আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আজকের দিনে আমাদের ফোন তো অ্যাপস আর নোটিফিকেশনে ভর্তি, তাই না? কিন্তু এত কিছুর মধ্যে আমেরিকায় আসলে কোন অ্যাপগুলো সবচেয়ে জরুরি? আর এমন কি কৌশল আছে যা আমাদের জীবনটাকে আরেকটু সহজ করে দিতে পারে? চলুন আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটু ভেবে দেখুন তো, দিনে গড়ে 150 বারেরও বেশি একজন মানুষ তার ফোন চেক করে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, 150 বার। এই যে সারাক্ষণ কানেক্টেড থাকা, এটা কিন্তু আমাদের মনোযোগ একদম কেড়ে নিচ্ছে আর আমাদের ডিজিটাল জীবনে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। মানে আমরা সারাক্ষণ অনলাইনে তো আছি, কিন্তু প্রশ্ন হলো, এতে আমাদের প্রোডাক্টিভিটি কি আসলেই বাড়ছে নাকি উল্টো কমে যাচ্ছে? তো আসল প্রশ্নটা কিন্তু এটাই, এই যে হাজার হাজার অ্যাপের ভিড়, এর মধ্যে কোনগুলো আমাদের সময় আর মনোযোগ পাওয়ার যোগ্য? কোন অ্যাপগুলো শুধু নোটিফিকেশন না বাড়িয়ে আসলেই আমাদের জীবনটাকে আরেকটু বেটার করতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন ঢোকা যাক অ্যাপসের দুনিয়ায়। প্রথমে আমরা দেখব কিভাবে ঠিকঠাক টুলস বেছে নিলে আমাদের ডিজিটাল জীবনের কেয়স বা বিশৃঙ্খলাটা একটু কমে আসে আর সবকিছু একটু গোছানো মনে হয়। ব্যাপারটা কিন্তু এখন আর এমন নেই যে অ্যাপস মানে শুধু কিছু টুলস। না, একদমই না। এগুলো এখন আমাদের লাইফস্টাইলের একটা অংশ হয়ে গেছে। আমরা কিভাবে কাজ করি, কথা বলি, এমনকি অবসর সময়টা কিভাবে কাটাই, সবকিছুর সাথেই এগুলো জড়িয়ে গেছে। আর ঠিকঠাক অ্যাপ যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের রোজকার জীবনটা অনেক বেশি সহজ আর এফিশিয়েন্ট হয়ে উঠতে পারে। আচ্ছা, এই অ্যাপের দুনিয়ার প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? যোগাযোগ, মানে কমিউনিকেশন। এই যে সারাদিন ধরে মেসেজ, ইমেল, নোটিফিকেশন আসছেই, এর মধ্যে এত ডিস্ট্র্যাকশন এড়িয়ে আমরা কিভাবে এফেক্টিভলি কানেক্টেড থাকতে পারি? অফিসের কাজেই হোক বা বন্ধুদের সাথে আড্ডায়, এই সমস্যাটা আমাদের সবার চেনা, তাই না? মানে গ্রুপ চ্যাটগুলো কেমন যেন একটা জগা খিচুড়ি হয়ে যায়, আর দরকারি তথ্যগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ মেসেজগুলো নোটিফিকেশনের বন্যায় কোথায় যে হারিয়ে যায়, আর তখন সবার সাথে মিলে কাজ করাটা যে কি কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান কিন্তু আছে, আর সেটা হলো ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। যেমন ধরুন, রিয়েল টাইম টিম মেসেজিংয়ের জন্য স্ল্যাকের তো কোনো তুলনাই হয় না। আবার যারা অফিস 365 ব্যবহার করেন তাদের জন্য মাইক্রোসফট টিমস একটা দারুণ অপশন। আর যদি একটু ক্যাজুয়াল বা কোনো কমিউনিটির সাথে চ্যাট করার কথা ভাবেন, তাহলে তো ডিসকর্ড এখন খুবই জনপ্রিয়। আসলে মূল ব্যাপারটা হলো এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করা যেটা আপনার টিমের প্রয়োজনটা ঠিকঠাক মেটাতে পারবে। ওকে, কমিউনিকেশনের ব্যাপারটা তো গেল। এবার আসি প্রোডাক্টিভিটির কথায়। কিভাবে আমরা কোন সময়ে আরও বেশি কাজ শেষ করতে পারি? চলুন এই সেকশনে আমরা কিছু কাজের হ্যাকস আর টুলস নিয়ে কথা বলি। এই সমস্যাটা মনে হয় আমাদের সবারই হয়, তাই না? সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইনবক্সটা নতুন ইমেলে একদম উপচে পড়ছে। এই যে একটা ডিজিটাল প্রেশার, এটা কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, আর দিনের শুরুতেই কেমন যেন একটা ক্লান্তি চলে আসে। তবে এটার একটা দারুণ সমাধান আছে, যেটাকে বলা হয় ইনবক্স জিরো হ্যাক। টেকনিকটা খুব সহজ। প্রথমত, যে ইমেলের কাজ শেষ সেটাকে সাথে সাথে আর্কাইভ করে দিন। দ্বিতীয়ত, লেবেল আর ফিল্টার ব্যবহার করুন যাতে আপনার মেলগুলো অটোম্যাটিক্যালি সর্ট হয়ে যায়। আর সবশেষে, যে মেলগুলো এই মুহূর্তে জরুরি না সেগুলোকে পরে দেখার জন্য স্নুজ করে রাখুন। ব্যাস, দেখবেন আপনার ইনবক্সটা একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। টাস্ক ম্যানেজমেন্টের জন্য দুটো অ্যাপ এখন খুব পপুলার, ট্রেলো আর নোশন। ধরুন, আপনার যদি সিম্পল আর ভিজুয়াল কিছু লাগে, মানে কার্ড ভিত্তিক একটা সিস্টেম যেখানে কাজের প্রগ্রেস ট্র্যাক করা সহজ, তাহলে ট্রেলো আপনার জন্য পারফেক্ট। কিন্তু যদি এমন একটা অল ইন ওয়ান ওয়ার্কস্পেস দরকার হয় যেখানে নোট, ডেটাবেস, টাস্ক সবকিছু এক জায়গায় থাকবে, তাহলে নোশনের চেয়ে ভালো কিছু আর নেই। তো কাজ আর প্রোডাক্টিভিটি নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন একটু বিনোদনের দিকে যাই। টেকনোলজি কিন্তু শুধু আমাদের কাজ করার ধরনই বদলায়নি, আমরা কিভাবে অবসর কাটাই সেটাও পুরোপুরি পাল্টে দিয়েছে। এই চারটার দিকে একবার তাকান। আমেরিকার স্ট্রিমিং মার্কেটে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, ম্যাক্স আর প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মগুলো কিভাবে রাজত্ব করছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে কিন্তু প্রতিযোগিতাটাও মারাত্মক। প্রত্যেকটা কোম্পানি আমাদের মনোযোগ পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। অবশ্য বিনোদন মানেই শুধু ভিডিও স্ট্রিমিং না, আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, গান বা পডকাস্ট শোনার জন্য আছে স্পটিফাই বা অ্যাপল মিউজিক। অডিও বুকের জন্য অডিবল তো দারুণ জনপ্রিয়। আবার লাইব্রেরি থেকে ফ্রিতে বই পড়তে চাইলে লিবির মতো অ্যাপও আছে। আর যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য গুডরিডস তো একটা মাস্ট হ্যাভ, যেখানে নতুন বই খোঁজা যায়, আবার কি পড়ছেন তার ট্র্যাকও রাখা যায়। আমরা প্রায় আমাদের আলোচনার শেষে চলে এসেছি। এতক্ষণ তো আমরা বিভিন্ন অ্যাপস আর টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু এর পেছনের মূল আইডিয়াটা কি? ভবিষ্যতের টেকনোলজি আমাদের জীবনকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে?
তো সব কিছুর শেষে মূল কথাটা হলো এটাই, আমাদের লক্ষ্য কিন্তু বেশি বেশি অ্যাপ ব্যবহার করা নয়, লক্ষ্য হলো সঠিক অ্যাপ ব্যবহার করে জীবনটাকে আরও এফেক্টিভভাবে চালানো, মানে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করা। এটাই আসল কথা। এই কথাটা আমাদের একটা জরুরি বিষয় মনে করিয়ে দেয়, টেকনোলজি যতই পাওয়ারফুল হোক না কেন, ড্রাইভিং সিটে কিন্তু আমরাই বসে আছি। কোন টুলটা ব্যবহার করব আর কিভাবে করব, সেই ফাইনাল ডিসিশনটা কিন্তু আমাদেরই নিতে হবে। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি ধীরে ধীরে আমাদের জীবনের কন্ট্রোল টেকনোলজির হাতে তুলে দিচ্ছি? এই ডিজিটাল টুলগুলো কি আমাদের সত্যি আরও শক্তিশালী করছে, নাকি আসলে আমাদের আরও বেশি নির্ভরশীল করে ফেলছে? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়।